যে কথা বলছিলাম সোনার চাঁদ ভাই রে, হাবিব আজমি চিন্তায় পড়ে গেল। চারিদিকে সুদার সুদ, চারিদিকে সুদের টাকা দিয়েছে, কারো বা টাকা দিয়েছে, কারোর জায়গার দলিল নিয়ে টাকা দিয়েছে, কারোর সোনা নিয়ে টাকা দিয়েছে। কলিজার টুকরা জনেরা, মাস যখন শেষ হয়ে গেল, সুদের টাকা আদায়ের জন্য বেরিয়ে পড়েছে। একটা বাড়ি গেল, গিয়ে ডাক দিচ্ছে বাড়িওয়ালা, ওরে বাবা বাড়িওয়ালা, বেরিয়ে আয় বেরিয়ে আয়, টাকা দিয়ে যা বেরিয়ে আয়। কলিজার টুকরা জনেরা রে, এইবারে দেখতে পাওয়া যায় টাকা তো নি, বাড়িওয়ালা বাড়ি নি। বাড়িওয়ালার বিবি জান বেরিয়ে এলো, স্বামী নিয়ে আমার বাড়ি নাই, স্বামী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আসবে না। ওরে মালিক, টাকার মালিক রে, আর তুমি টাকা পাবে না, আর টাকা পাবে না, টাকা ফিরে পাবে না। স্বামী আমার দুনিয়ার জমিনে বেঁচে নাই, কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? ও যে টাকা আসল দেওয়া লাগবে না, সুদটা দে। কি বলছে? আসল দেওয়া লাগবে না, বাচ্চা পড়ে যেটা সেটাই দে। বলছে তা তো নি, কি দেবো? বলছে কি আছে ঘরে? বলে বাড়িওয়ালা তো বাড়ি নাই, টাকাও বাড়ি নাই, কেবলমাত্র জবে করা ছাগলের মাথা একটা আছে। আমার দুটো এতিম বাচ্চা, ওরা খাবে, বাফারা বাচ্চা দুটো খাবে। বলে মানি রে ও বাড়িওয়ালি, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, ওই যে ছাগলের যে মাথা আছে ওটা দিয়ে দাও, সুদের পরিবর্তে ওটাই দাও। কলিজার টুকরা জনেরা, ছাগলের জবে করা মাথাটা নিল, অন্য বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে ডাক দেয় বাড়িওয়ালা, ওরে বাড়িওয়ালা, বাড়িওয়ালা রে বাড়িওয়ালা, টাকা দাও, টাকা দাও। তারও বাড়ি টাকা নাই। বলে আটা দাও, গম থাকে গম দাও, চাল থাকে চাল দাও। গমের আটা নিল, আর এক বাড়ি চলে গেল, ওখানে গিয়ে কাঠ নিল, জানালে নিল, নিজের বাড়ি চলে গেল। বিবি জান ভরে আওয়াজ দিল, ও বিবি জান, বিবি জান, চলে আসেন বিবি জান, এই আটালান আটালান, রুটি বানান, জবে করা ছাগলের মাথা দিয়ে ভুনা বানান, আমি বাড়িওয়ালা আজকের জীবনের মতো প্রাণ ভরে খাবো। কি বলছে? এই জবে করা ছাগলের মাথা, ভুনা গোশ, রুটি বানাও, আজকের জান ভরে খাবো। তার মানে কি? এনআরসি, এসআইআর, বাংলাদেশ ছেড়ে পার করবে, শেষ খাওয়া মৌজ খাওয়া, খাবো, খেয়ে ঘুমাবো। রান্না হলো, এইবারে রান্না বান্না সেরে বাড়ি ঢুকেছে, খাবে। হঠাৎ ভিক্ষুক ফকির এসে, ফকির এসে বলছে, হাবিব আজমি, আজ 3 দিন খাওয়া না, কিছু দাও খাই। হাবিব আজমি বলতে, ভিক্ষুক পালা পালা, যা আছে আমারও পেট ভরবে না, আর তোকে দিলে তোরও ঠিক পেট ভরবে না, অর্থাৎ আমার একার খাওয়া লাগবে, তুই পালা। এই ভিক্ষু কি করবে? ফকির কি করবে? চলে যাবে না বলবে, বেটা তুই কবে ফকির হবি? কি বলবে? বদদোয়া করতে করতে যাবে না? তো সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, তার মানে এখন আমরাও ফকিরের থেকে আরো খারাপ, ফকিরের থেকে আরো খারাপ। ফকির চলে গেল, কিছু পেলো না, কিছু পেলো না। বাড়ি থেকে যখন বেরিয়ে গেল, ফকির চলে গেল, বাড়িওয়ালা খেতে বসবে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই বাড়িতে রান্না যা ছিল টাটকা তাজা রক্তে ভরে গেল। বাড়িওয়ালা আওয়াজ দিল, বিবি জান, বিবি জান, বিবি জান, খাওয়ার মতো তো কিছু নাই, এ কি অবস্থা হলো, কি রান্না করেছো বলো বিবি জান। হঠাৎ বিবি জান এসে গেল, এসে দেখতে পায় টাটকা তাজা রক্তে ভরে গেছে। বিবি জানের বুঝতে বাকি নাই, এই স্বামী রে, আর বুঝতে বাকি নাই, বাকি নাই, কেন এই টাটকা তাজা রক্তে ভরে গেছে। হঠাৎ করে বিবি যখন এই কথাটা বললো, হাবিব আজমি বাড়ি থেকে বেরোনি শুরু করলো, দৌড়ানো শুরু হলো, ছুটতে ছুটতে চলে যায় আল্লাহর ওলি হাসান বরসির দরবারে চলে যায়। হাসান বরসির দরবারে গেল, আল্লাহর ওলিকে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, ও বাবা হাসান বরসি, হুজুর আমাকে তওবা করি
করিয়ে দেন, জীবনের গুনাহ মাফ করিয়ে দেন। হুজুর আমার তওবা করিয়ে দেন, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে অন্যায় করবো না। এ বাবা আল্লাহর ওলি, একটা বারের জন্য তওবা করিয়ে দেন। হুজুর আর জীবনে সুদ খাবো না, একবার অন্তত আমাকে তওবা করিয়ে দেন। হ্যাঁ, জীবনে অন্যায় করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি। সোনার চাঁদ ভাই এখন যা তাক ঢুকেছে, ওখানে ঢুকে দেখছে অনেক লোক আছে যারা এর থেকে টাকা নিয়ে রেখেছে। দরবারের ভিতরে ছোটাছুটি শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে করে পালাচ্ছে, গুণি মেরে মেরে পালাচ্ছে। তার মানে কি, এ ঠিক মনে হয় এখানে খুঁজে খুঁজে এসে এখানে তাগাদা করতে গেছে। ভয় পাচ্ছে, পাবে না যদি কেউ টাকা পায়, কিন্তু এমনি ভয় পাবে। তাই এইবারে কলিজার টুকরা জনযুবক সোনার চাঁদ ভাই, এখন দেখা যাচ্ছে হাবিব আজমি বলছে এই পালানোর কোনো দরকার নেই, পালানোর কোনো কারণ নেই। আমি কারো কাছে টাকার তাগাদা করতে আসি নাই। কি বলছে? টাকার তাগাদা করতে আসি নাই, পালানোর কোনো দরকার নাই। সোনার চাঁদ ভাই অবশেষে এইবার হুজুরের হাতে তওবাতিল্লাহ করে বাড়ি ফিরেছে। বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখছে হাসান মুর্শিদ দরবার থেকে হাবিব আজমি তওবা করে আসছে, আর আমরা এই ধুলোবালি নিয়ে খেলা করছি। যদি বাই চান্স একবার ধুলো উড়ে গিয়ে পড়ে, তাহলে তো আমরা গুনাহগার হয়ে যাব, পাপী হয়ে যাব, পাপী হয়ে যাব। এই কথাটা কানে যখন গিয়েছে, হাবিব আজমি চিন্তা করছে, আল্লাহ কেবল শুধু তওবা করিস, কি হয়েছে? শুধু তওবা করেছি, তওবা করার বিনিময় আল্লাহ পাক এত সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বাড়ি আসলেন, বাড়ি এসে বিবির বলছে, বিবি এলাকার লোকের খবর দাও। জোরে বলেন, আর জোরে বলেন। এলাকার লোকের খবর দাও, জায়গা জমি দলিল যার যা আছে, সোনা দানা যার যা আছে সব ফেরত দাও। বিবি চিন্তা করছে, কি পাগলা হয়ে গেছে না মাথা খারাপ হয়ে গেছে, যে ফকির দেখলে তেড়ে দেয়। লোকের জায়গা জমি দলিল নিয়ে রেখেছে টাকার বিনিময়ে, সে খবর দিতে বলছে। এলান হয়ে গেল, খবর দিয়ে দাও, খবর দিয়ে দাও। আর দেরি নয়, দেরি নয়, খবর দেওয়া হলো। গ্রামবাসীরা চলে আসলো, গ্রামবাসীদের সমস্ত কাগজপত্র, জায়গা জমির দলিলপত্র সব দিয়ে দিল। এ জন যুবকেরা, তোমাদের কাগজ নিয়ে যাও, দলিল নিয়ে যাও, পত্র নিয়ে যাও, সোনা দানা নিয়ে যাও। টাকা দেওয়া লাগবে না, আর টাকা দেওয়া লাগবে না। সমস্ত কিছু নিয়ে চলে গেল। বিবিকে ডাক দিল, ও বিবি যান, বিবি যান, ঘরের ভিতরে কি আছে বিবি যান? ফকির মিসকিনকে দিয়ে দাও, গরিব অসহায়ে দিয়ে দাও। এইবারে বিবি যান বলে, টাকা যা ছিল দান করা হয়ে গেল, জায়গা জমি দান করা হয়ে গেল। বিবি যান, বিবি যান, বিবি যান, আর কি আছে বলো বলো? বলছে এমন আর কিছু নাই। ও বিবি যান, ঘরে কি চাল ডাল নাই? চাল ডাল দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সব কিছু দিয়ে দিল, চাল ডাল দিয়ে দিল, টাকা পয়সা দিয়ে দিল, সোনা দানা দিয়ে দিল। ও বিবি যান, বিবি যান, তোমার শোকেশের ভিতরে যত জামা কাপড় পরর মতো রেখে, ব্যবহারের মতো রেখে সব কিছু দিয়ে দাও। ব্যবহারের মতো রাখা হলো, সমস্ত মাল বন্টন করে দেওয়া হলো। বিবি যান আওয়াজ দিল, আয় আমার স্বামী রে, সব তো দিয়ে দিলাম, সব তো দিয়ে দিলাম, আর দেওয়ার মতো কিছু নাই। আমি খাবো কি? রান্নার মতো কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই, রান্নার মতো কিছু নাই। এমন সময় বিবি যান এই কথা বলার পরে স্বামী জানিয়ে দিল, ও বিবি যান, বিবি যান, বিবি যান, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। চলে গেলেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিবি যান, বিবি যান, বিবি যান, আমি কাজে চলে গেলাম, কাজে চলে গেলাম, আয় করবো, ইনকাম করবো। বিবি তোমার খাবার ব্যবস্থা হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, কুচিয়া মারা গ্রামবাসীরা এইবারে দেখতে পাওয়া গেল কাজে চলে যাওয়া, কাজে চলে গেল। কিন্তু না 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 না, কোন জায়গায় আল্লাহর বান্দা কাজ করে না, কোন জায়গায় কাজে যায় না। সোজা ফোরান নদীর ধারে গিয়ে মাটি দিয়ে মসজিদ তৈরি করতেছে, আর দিনের বেলা চলে যাচ্ছে হাসান মুর্শিদ দরবারে, হুজুর কোরআন শিখিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন, দুদিন, 3 দিন বাড়ি ফিরে এসে বিবি চিন্তা করছে, কাজ করতে গিয়েছিল,
তাহলে ঠিক মনে হয় টাকা পয়সা মালমাত্রা নিয়ে এসছে, কি তাই তো নাকি? আমরা যদি বাড়িতে বেরিয়ে যাই যে বিবি যান যাচ্ছে কাজে যাচ্ছে, প্রতিটা বাড়িওয়ালা কি চিন্তা করবে যে মালমাত্রা কিছু নিয়ে আসবে, ঠিক কিনা? এইবারে ভাই 3 দিন পরে বাড়ি এসে বলতে দেখো কই গো কিছু এনেছো? তা বলছে কি আর বলবো, এমন একটা মালিকের কাজ করছি, এমন এক মহাজনের কাজ করছি, সেই মালিকের কাছে 3 দিন মাত্র কাজ করলাম, করার পরে টাকা পয়সা চাইতে না লজ্জা করছে, টাকা পয়সা চাইতে খারাপ লাগছে, হাই পাই মালিক তো, তাই কিনা? কলিজার টুকরা জনযুবক শোনাচ্ছেন ভাই, একটা মালিক, এমন এক মালিকের কাজ করছি, তার কাছে কিছু চাইতে আমার লজ্জা করে। হ্যাঁ, ম্যাক্সিমাম 10টা দিন কাজ হোক, হওয়ার পরে টাকা পয়সা চাবো। আসলে কি কারের কাজ করছে? ও তো কারের কাজ করেনি, ও আল্লাহর ইবাদত করছে। মসজিদ তৈরি হয়ে গেল, আল্লাহর ইবাদত করছে, নামাজে মশগুল, সারা রাত ইবাদত বান্দেগি করে, আর দিনের বেলা চলে যায় হুজুরের দরবারে গিয়ে কোরআন শেখে। আমরা কোরআন শিখি, বলে আমরা কোরআন শিখবো কেন? যতক্ষণ কোরআন শিখবো ততক্ষণ কুচিয়ামারা বাজারে চায়ের দোকানে গিয়ে ফতোয়া দেবো, হচ্ছে না? ফতোয়া এখন চায়ের দোকানে, কোথায় ফতোয়া? চায়ের দোকানে। এ বান্দা নামাজ পড়বে না, এ বান্দা মসজিদে যাবে না, বান্দা মাদ্রাসায় যাবে না, চায়ের দোকানে গিয়ে ফতোয়া দেবে, বড় বড় ফতোয়া। যদি বলে হ্যাঁ দোয়া কুনুতটা বলতো, চোখ নীল হয়ে যাবে, শুনবে হবে না বাবা? অথচ ফতোয়া দিচ্ছে। বিবির কাছে বলছে বিবি 3 দিন পরে 10 দিনের দিন টাকা আসবে। আজকের বর্তমান সমাজের মানুষ, সরকার একটা ঘর দিল, ওরি বাপরে বাপ আষাঢ় খেয়ে যাচ্ছে, কাগজপত্র এটা সেটা নিয়ে ছোটাছুটি করে, কত মিটিং মিছিল, হ্যাঁ এখানে মিটিং যেতে ওখানে মিছিলে যেতে হবে। আর যে সরকার একটা ঘর দিল, 60,000 টাকা মারল, তার জন্য পাগলের মতো হন্যে হয়ে তুমি ছুটছ। আর যে মালিক তোমার চোখ দিল, হাত দিল, পা দিল, কান দিল, যে মানুষ তোমার ব্রেন বুদ্ধি দিল, যে মানুষ তোমার বেঁচিয়ে রেখেছে, তার জন্য কত ছুটেছ, শুধু একবার ঢোকার অপেক্ষা। 10 দিন চলে গেল, বাড়িতে বলে চলে গেল বিবি জান রে, ওরে বিবি জান, ও বিবি জান, চলে গেলাম কাজে, চলে গেলাম। কলিজার টুকরা জনেরা, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 7 দিন, 8 দিন, 9 দিন যখন পড়েছে, এইবারে নামাজ পড়ে কান্না শুরু করে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আজ 9 দিন হয়ে গেল, জানিরা জানিরা বাড়িতে কি অবস্থায় আছে। বিবিকে বলে গেল, ও বিবি যান, বিবি যান, নফল রোজা করে, নফল রোজা নিয়ত করিলেন, আখারে বাড়িতে বিবি যান সারাদিনই রোজায় পার করে দেয়, সারাদিন রোজায় পার করে দেয়, সন্ধ্যার সময় হয়ে যায়। নওজোয়ান যুবকেরা বাড়িতে এমন কিছু নাই, ইফতারের সময় ইফতার করবে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। স্বামীনি, আয় আমার স্বামীনি রে, আজ 1 দিন নয়, 2 দিন নয়, 9 দিন হয়ে গেল, কিছু খাওয়ার নাই। আল্লাহ 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 করে দিন পার করে দেয়, পানি দিয়ে ইফতারি করে, পানি দিয়ে ইফতারি করে। ওগো আমার আল্লাহ, এই রোজা রেখে যদি বেঁচে থাকি, স্বামীর সঙ্গে দেখা হবে, আর যদি দুনিয়া জমি থেকে অনাকারে যদি মারা যায়, আর দেখা হবে না। কাঁদছে, নামাজের পার্টিতে কাঁদছে বিবি। আমাদের ঘরে বিবিরা কোথায় কাঁদে গো? হ্যাঁ, রাত 10টা 11টা মোবাইল চালিয়ে দেখতেছে, ফাইট হচ্ছে, অ্যাকশন হচ্ছে, বলছে কি মান মাইতেছে রে, কি দেখতেছে? মোবাইল দেখছে, ফাইট অ্যাকশন হচ্ছে, কি মার মাইতেছে রে। আল্লাহ, 9 দিন হয়ে গেছে, এই বেটা তো চিন্তায় যারে যার, যে আল্লাহ কি হবে, মালিকের তো কাজ করছি, কিন্তু টাকা চাবো কার কাছে? কি গো, দেবে কেউ টাকা? হ্যাঁ, বাড়ি যাবে, কিলে যাবে, খুব চিন্তায় আছে।
নওজোয়ান যুবকেরা নদীর হয়ে গেল 10 দিনের দিন পড়েছে ফজরের আজান যখন হলো ফজরের আজান দিল আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে গেল উজু করলো নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষ করলো হাত তুলেছে ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ টাকা লাগবে টাকা চাই টাকা দাও ওগো আমার আল্লাহ বাড়ি যাব পয়সা নাই টাকা নাই কি নিয়ে যাবো বিবির কাছে হাত তুলে এত কান্না কাঁদে এত অনাজারি করে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে আল্লাহ ওগো আমার আল্লাহ আমি কি টাকা পাবো না আমি কি পয়সা পাবো না যখন হয়ে গেল যখন নামাজ পড়লো মোনাজাত করলো কান্নাকাটি করলো আসর হয়ে গেল আসরে নামাজ পড়লো কান্না শুরু হলো মাগরিবের সময় এসে গেল এ নওজোয়ান যুবকেরা ওই মাগরিবের নামাজ পড়ে এত কান্না কাঁদে এত অনাজারি করে এত কান্না কাঁদে এত অনাজারি করে আল্লাহ ওগো আমার আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আর সইতে পারি না এই কান্না অবস্থায় চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে পানির টোসাতে বুকের জামা ভিজে যায় মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নাম করে কদম তুলে বাড়ির দিকে রওনা দেয় মাগরিবের নামাজ হয়ে গেল নামাজের পরে এইবার টুকটুক টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছে আল্লাহ বাড়ি থেকে বিবির কি বলবো বিবি যদি থাকে এইবার তো ঝাঁটার গুলো ভাই ঝাড়বে কি ঝাড়বে না যে 10 দিন পরে আসছো টাকা নেই পয়সা নেই কনে ছিল বাড়ির ধারে গিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়ির ভিতর থেকে হাসি মুখে জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম জোরে বলি আর জোরে বলি সোনার চাঁদ কলিজার টুকরা ভাই আমাদের ঘরের বিবিদের যদি 8 দিন 10 দিন পরে কেন জলসা থেকে উঠে রাত 2টোর সময় কি বিবি জান আসসালামু আলাইকুম বলে ব্যাটার মনে ভুতে বেশ ঠিক ওই আসছিল কুয়াশা ভেঙে ঠিক ধরেছে কি বলবে সালামের উত্তর দেবে মায়েরাও দেয়নি সালাম আর এবারও দেয়নি সালাম হ্যাঁ সব জন পুরো আদায় কাঁচকলা হয়ে মুখ হতুল কুতকুতু করে আছে সে মুখ শ্বশুর মুন্ডু করে আছে কেউ কারোর সঙ্গে সালাম পেলাম কি হবে এইবারে যখন এই প্রতিষ্ঠান এই অবস্থা হলো স্বামী ভয় খাচ্ছে বুঝলেন যে বাড়ি তো ঢুকবো বিবি তো আনন্দে সালাম দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আনন্দে সালাম দিয়েছে কিন্তু মাল তো নিয়ে আমার কাছে বাড়ি ঢুকে বলবোটা কি দরজা যখন খোলা হলো ঘরের ভিতর দিয়ে সুগন্ধি এত বেরুতে লাগলো এত সেন্ট খুশবু বেরুতে লাগলো চিন্তায় যারে যার হয়ে যায় আল্লাহ এত সুন্দর সেন্ট এত সুন্দর খুশবু কোথা থেকে আসে কোথা থেকে বের হয় চিন্তায় যার হয়ে গেল ও বিবি জান এই যে বিদেশি খানা সেন্ট খুশবু কোথা থেকে বের হয় বলে স্বামীর চিন্তা করো না তুমি যারে কাজ করো ওই মালিকের তরফ থেকে তোমার খাদ্য এসেছে স্বামী চিন্তা করো না তুমি যে মালিকের কাজ করো ওই মালিকের তরফ থেকে তোমার খাদ্য এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবারে চিন্তা করছে যে খাওয়াটা আমার জন্য কি হালাল হবে না হারাম হবে আল্লাহ তওবা তিল্লা করে সব তো দান খয়রাত করে দিয়েছি তো এখন আল্লাহ করছি যে নেকিটা হয়েছে এই খানাকে নেকি বরবাদ হয়ে যাবে না তো ভয় খাচ্ছে চিন্তা করছে যে আমি তো এত ইবাদত বান্দেগি করছি এই খাদ্য বেকার হয়ে যাবে না তো এই খানা খেয়ে খাবার খেয়ে চিন্তায় পড়ে আছে সোনার চাঁদ কলিজার টুকরা ভাই এইবারে দেখা গেল বলতে বিবি বলো এ কি ব্যাপার কারণ ভাই আমরা এমন মুসল্লি ফজরের নামাজে আসবো মসজিদে আর এদিকে তো রাস্তাঘাট খুব খারাপ তাই না বেড়া খারাপ বাবা মাঝে মাঝে ভিতর দিয়ে ঢুকি তো দেখি যে ওরে সর্বনাশ হ্যাঁ পুকুর আর আল পুরো সমান হয়ে আছে রাস্তার পাড় আর পুরো সমান চাচা নামাজ পড়ে যাচ্ছে হাতে তসবিহ জানা টিকতে টিকতে যাচ্ছে ইল্লাল্লাহ 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 এই করতে করতে যাচ্ছে বুঝতে পারছেন আর হঠাৎ পুকুরের পানি কমে গেছে তো বড় শোল মাছ ছিল
ও লাম মেরে ঠেলে উঠেছে পুকুরে পাড়ে, যাই ঠেলে উঠেছে। চাচা দেখতেছে, পিছনে ঘুরে দেখতেছে ডাইনে ভাই কেউ নেই তো, পিছনে কি আর কোনো মুসল্লি আছে? ও দেখতেছে, দেখেছে কেউ নেই। আর আসতে সে আব্দুল্লাহ চাচা, সে একবার তো বুড়ো থুতপুড়ে, ও তো দেখতে পাবে না। আসতে পিছনে ও থাক, ও টুপিটা আস্তে আস্তে খুলে পাওয়ার ঢুকিয়েছে, বুঝতে পারবেন? টুপিটা খুলে পাওয়ার ঢুকিয়েছে, তসবিহ ঢুকিয়েছে, এইবার কাঁচা মারতেছে। হে বেরোচ্ছে কোথায়? কোথা থেকে বেরোলো? আরে হ্যাঁ না কথা বলেন, কোথা থেকে বেরিয়েছে? মসজিদ থেকে। ফজর নামাজ পড়ে যাচ্ছে। হ্যাঁ, ও বেটা এবার কাঁচা মারতেছে, কাঁচা মেরে বসে ঘাট টিভি ধরে এক শোল মাছ টেনে তুলেছে, তুলে বাড়ি গেল। বাড়ি গেল, করি কি কেন, কি ব্যাপার? মাল এনেছে। কি গো? মাছ কনে বেশ? কেন? করিম চাচার পুকুরতে লামের উঠেছে, ধরিস। কি সর্বনাশ এ বেটা, নামাজ পড়ে যাচ্ছে তসবিহ টিপতে টিপতে, হ্যাঁ হঠাৎ মাছ তো তসবিহ সব পাওয়ার ডুবে কাঁচা মেরেছে, মেরে বলছে রান্না কর। বলেন এই যে মাছটা খেয়ে ওর নামাজ কালাম এবার বন্দেগী সব ঠিক থাকবে? কথা বলেন থাকবে? তা এইরকম মুসল্লি যদি এলাকায় থাকে, জলসার প্যান্ডেল কি ভরবে? প্যান্ডেল ভরবে? আমার সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, মাশাআল্লাহ, যাই হোক 2-4 জন করে আর শুরু হয়েছে। আসেন আসেন, মেহরবানি করে চলে আসেন। এই রাত দুটোর সময় চোখের পানি ফেলেন, চোখের পানি যে কি মূল্য, কি ফজিলাত ইনশাআল্লাহ বলবো। এই দেখেন, যখন জাহান্নামে চলে যাবে জাহান্নামী, খোদা তো জাহান্নাম যখন লাফিয়ে লাফিয়ে লাফ মারতে মারতে আসবে, ওই জাহান্নামকে একমাত্র ফেরাবে কে বা কি? ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে আজকে প্রমাণ হবে। শুনবেন তো আপনারা নাকি? না কষ্ট হচ্ছে? দোয়া করে দিয়ে চলে যান, বাড়ি চলে যান, শুয়ে পড়েন। সারা রাত বসতে কি হবে? কি বাড়ি যাবেন না চলবে? চলবে। কই থেকে চলবে? কারা কারা হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ যেন কিয়ামতের দিন এই হাতের ওসিলায় নাজাতের ওসিলা বানায়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, এইবারে এখন বিবির বলছে, বিবি এ কোন থেকে? হ্যাঁ, আমার তো এবার তো সব বরবাদ হয়ে যাবে। যা হয় কি বিবি মারে মারি যা বলে বলুন, জিজ্ঞাসা করি। বিবি বলছে খাওয়া চলে এসছে। ও তাড়াতাড়ি করে খাচ্ছে, অল্প করে খেয়ে দে। ওর কিন্তু মনে হয়তো শুধু ফুসফুস করছে, কি কখন মালটা কোথা থেকে এলো যতক্ষণ না জানবো ততক্ষণ আমার শান্তি নেই। কে দিয়ে গেল, কোথা থেকে এলো? নাকি আমার বউ কোনো চুরি চামারি করে এনেছে? বলতে চুরি চামারি করে যদি আনে, এত সুন্দর রান্না, এই রান্না তো কোনোদিন দেখিনি, এই আশপাশেও তো হয় না, তাহলে পেলো কোথায়? বিবি জান বলতে লাগে, স্বামীজি শুনে নেন, জেনে নেন, যে মালিকের কাজ করেন আপনি, ওই মালিকের তরফ থেকে লোক এসেছিল, ওই মালিকের তরফ থেকে লোক এসেছিল, বলে গেছে কাজ যদি ভালো হয়, কাজ যদি ভালো হয়, আরো টাকা আসবে, আরো পয়সা আসবে, সোনা দানা সব আসবে, খাদ্য খাদক আসবে, তবে কাজটা আরো ভালো করে করা লাগবে। কলিজার টুকরা জনের আরে এই কথা শুনে বাদশা নয়, হাবিব আজমি চিন্তায় পড়ে গেল। বাড়ি থেকে বলতে লাগে, বিবি জান, ওরে বিবি জান, বিবি জান, বিবি জান, আর দেরি করা যাবে না, আজকে রাতে আমার নাইট ডিউটি আছে। বিবি রে, চলে যাওয়া লাগবে। বাড়ি থেকে বেরিয়ে গেলাম। জোরে বল, কি করতে যাচ্ছে? নাইট ডিউটি। বিবি জানে মালমাত্রা যখন পেয়ে গেছি, ও নাইট ডিউটি কেন, ফের 6 মাসের জন্য যাক না, অসুবিধা কি আছে? বিবিকে জিজ্ঞাসা করে, বিবি জান কি কি এসেছে একবার দেখাও দেখি, বলো কি দিল দেখি। ও নওজোয়ান যুবকেরা, এইবারে দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া গেল 100 দিরহাম টাকা, 100 দিরহাম টাকা, উটের মাংস নয়, জবে করা ভুনা মাংস, আর এসেছে আটা। নওজোয়ান যুবকেরা সোজা হাবিব আজমি চলে গেলেন, ফোরাত নদীর ধারে গেলেন, মসজিদে চলে গেলেন, উযু করলো, দূরে কাজ নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। ওগো আমার আল্লাহ,
ওগো আমার আল্লাহ, আমি আপনার বান্দা, যতক্ষণ না আওয়াজ হবে, যতক্ষণ বুঝতে না পারবো, দুয়া থেকে হাত নামাবো না। কোথা থেকে এলো আমার জানা লাগবে। আমাদের ঘরে কি হয়, সকালবেলা বিয়ে বলতে বাজার করো, বাজার করো, বাড়িতে চলে গেছে। ঠিক দুপুরবেলা এসে এসে দেখতে ওরি বাপরে বাপ, লাউ দিয়ে আর চর্বিওয়ালা গোশ রান্না, কাপ কাপ করে খাচ্ছে, খুব সুন্দর হয়েছে। বাজার তো করলি না, বিবি পেলো কোথায় একবার জিজ্ঞাসা করছো? হ্যাঁ, আর ওই খেয়ে সামনে রমজান মাস, সামনে রমজান মাস, রোজা টিকবে তো, ভসকা ঢেকুর যা, তো রোজাটা বরবাদ হয়ে গেছে রে। হ্যাঁ, মসজিদ যাতে কি আছে, মসজিদ রোজাটা ভেঙে গেছে, কি মমি হয়, খেলি কি সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা খেলি কি, একবার জিজ্ঞাসা করেছো? আল্লাহর ওলি দেখা যায় ওই সময় বলতে লাগে, আল্লাহ ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, একবার বলে দান, বলে দান, বলে দান, কোথা থেকে এলো, কিভাবে এলো, এত কান্না কাঁদে, এত অনাজারি করে, এত কান্না কাঁদে, এত অনাজারি করে, চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়, জমিন কাদা হয়ে যায়, জমিনটা ভিজে যায়। ও নওজোয়ান যুবকেরা, উপর থেকে হেলাম হলো। নবী যারা হয়, নবীদের উপরে ওহী আসে, আর ওলি যারা হয়, পীর বান্দা যারা হয়, তাদের উপরে কি হয়, ইলহাম হয়, আওয়াজ বোঝা যায়, খবর আসে, ইলহাম হয়ে গেল, আওয়াজ এসে গেল, এ ওলি বান্দা, পীর বান্দা, খবর পাওয়া গেল, আওয়াজ এসে গেল, আয় হাবিব আজমি, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, চুরি করা খাদ্য নয়, হারাম খাদ্য নয়। তুমি যখন বারবার 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 বিবিকে বললে, বিবি জান, ওরে বিবি জান, বিবি জান, 10 দিনের দিন টাকা যাবে, 10 দিনের দিন খাদ্য যাবে, চিন্তায় যখন জারে জার হয়ে গেলেন, এত কান্না কাঁদো, এত অনাজারি করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না, তাই আমি আল্লাহ পাঠিয়ে দিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দি, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দি। এ আল্লাহর বান্দা, শুনে নাও, জেনে নাও, আমি 3 ফেরেশতা দিয়ে 100 দিরহাম টাকা, একজনের জবে করা ভুনা গোস্ত, একজনের মাথায় আটা রুটি তৈরি করে আমি আল্লাহ জান্নাতি খাদ্যটা তোমার বাড়িতে পৌঁছে দিলাম। আরো জোরে বলে, জান্নাতি খাদ্য তোমার বাড়ি পৌঁছে দিলাম, চিল্লাই বলে সুবহানাল্লাহ। আর আমরা বলি, আমরা নামাজ পড়ে দিদি, কপাল ঘা হয়ে গেল, কই বালা কাটে না তো, কি হচ্ছে, বালা মুসিবত কাটে না। হ্যাঁ, এত আল্লাহ আল্লাহ করছি, এত ডাকছি, ওই কোনো মতে বালা কাটছে। আল্লাহ বলে, তুই ডাকার মতো ডাক, ডাকার মতো ডাক, তবে তো পাবি। রাত্রে উঠো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ অভাব অনটন দূর করো, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো, বিপদ থেকে হেফাজত করো, রোগ শোক থেকে হেফাজত করো, তবে তো হবে নাকি। হ্যাঁ, আর গেলাম জুমার দিনে দূরে কাজ নামাজ পড়ে মাঠ টানছো, এখানে আপনাদের এখানে হয়, একদম জুমা হয়ে গেলে সব দূরে কাজ, জুমার দিনে গেলেন সব দূরে কাজ, দূরে কাজ পড়ে দেখবো হু করে বেরিয়ে যাচ্ছে, তার ওরা সব পিসা হয়ে গেছে, আর লাগবে না নাকি, পিসা হয়ে গেছে, দূরে কাজ হয়ে গেছে, আবার কত পড়বো, এইটাই বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি কোনোদিন যদি মুরগি জবাই করে একটু ভাত খড়া করে নিয়ে গেছে, ওরে বাপরে বাপ, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ভাত খাও, কি খাবে? আরে ওই খাওয়াটা কি তোর জন্য জায়েজ হবে? কি গো, কেউ যদি বলে যে হ্যাঁ আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে মসজিদে কোটিপতি গরিব ভিখারি সবার খাওয়া দেবো, এ নিয়তটা আলাদা। আর কেউ যদি আমার এই ব্যাধি ভালো হয়ে গেলে আমি মানত করতে দিই, আমি খাওয়া দেবো মসজিদে, কি গো মানত করলাম, কোটিপতি হাজি সাহেব, ওহ
রান্না খুব ভালো হয়েছে, দাও দাও, কলা পাতা কেটলিয়া, কলা পাতা কেটলিয়া দিয়ে ঢুকে। এই তো অবস্থা। আমার নওজোয়ান যুবক কলিজার টুকরা, বিশ্ব নবী রসুলের ভালোবাসায় আমরা বসে যেখানে, কার ভালোবাসায়? জোরে বলেন, কার ভালোবাসায়? রসুলের ভালোবাসায়, নবী প্রেমের ভালোবাসায়, রসুলের মহব্বতে এই জায়গা বসেছি। আল্লাহ যেন এই মুজমার ওসিলায় কিয়ামতের দিন নাজাতের ওসিলা দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমরা আপনাকে জান্নাতের সার্টিফিকেট নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে একটা বার এই শাবানের চাঁদের ওসিলায়, এই শাবানের মাসের ওসিলায় আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা বানায়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নওজোয়ান যুবক সোনার চাঁদ ভাই, এখন যারা বাড়ি ঘুমাচ্ছেন উড়ে আসেন, লেপটা আস্তে করে টেনে দেন, গাদ্ধারে চলে আসেন। মায়েরা ঠেলে তুলে দেন, ঠেলে তুলে দেন। অন্তত একবার জীবনে তওবাতিল্লাহ করুক। শাবানের চাঁদের সামনে রমজান। আরে রমজান মাসে রোজা রাখবে, শরীর খারাপ, কি আমার সুগার হাই, প্রেশার, নড়তে পারি না, কি রোজা রাখবো, কি হচ্ছে, রোজা রাখবো, কি রাখবো, পারি না। শিশু বাচ্চা, মাসুম বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় সেই দিন মাহে রমজানের রোজা রেখেছিল, জোরে বলে সেটা কে? কি গো? পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলে। সোনার চাঁদ, তাহলে সেই রমজান আসছে আর কয়দিন পর, এই শাবানের চাঁদে। শাবান কথার অর্থ হলো পরিষ্কার করা, কি তাই তো নাকি? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হও, রমজানে রোজা রাখো। আল্লাহ আমাদের রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই অবস্থা যখন জিবরাইলের তরফ থেকে, মেকাইলের তরফ থেকে, ইসরাফিলের তরফ থেকে যখন খাদ্য বাড়ি পৌঁছালো, অবাক হয়ে গেল। একবার উচ্চাও যে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। জোরে বলা যাবে, আর জোরে বলে। চারিদিক ফাঁকা, নবী আমার একা, সব দুশমনে ভরা। তাহলে একা রসুল যদি তামাম পৃথিবী কামাল করে দেয়, আমরা যারা এই রাত দুটোর পরে বসে আছি, আল্লাহ কি আমাদের কবুল করবে না? জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী দুল জাহানের বাদশা, কোরআন প্রচার, ইসলাম প্রচার, দিন প্রচার। তাই কবি বলছে, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী। একসঙ্গে আমার সঙ্গে বলেন, দুদিকে আওয়াজ করে বলেন, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, চিল্লি বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী,
আমিন দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি ও হাশিম মক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, উপরে কি নাম ছিল? আহমদ, নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আজরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাই কবি বলছে আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। বলেন না সুবহানাল্লাহ। কার ওসিলায় গো? সেই নবীর ওসিলায় বসেছি। কার মহব্বতে? নবী বাগের মহব্বতে। কি তাই তো নাকি? রসুলের ভালোবাসা, রসুলের মহব্বতে আজকের আমরা এই জায়গায় এসেছি। হ্যাঁ, রসুল যদি না থাকতো আসার কোনো কায়দা নেই, বসারও কোনো কায়দা নেই। তাহলে রসুলের ভালোবাসায় বসেছি, বিশ্ব নবীর ভালোবাসায়, রসুলের মহব্বতে। তাই কবি বলছে আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে বোঝা গেল হাবিব আজমি এত কিছু করার পরে শুধু আল্লাহর দরবারে তওবা তিল্লা করেছে, যা ছিল দান ঘান সব করে দিয়েছে, দে আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ মসজিদ দিলে পেরেশান। আল্লাহ তার দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা ওলি বান্দা পীর বান্দা মাহবুব বান্দা বানিয়ে দুনিয়াতে বিদায় দিয়েছে। জোরে বলে আর জোরে বলে। তাহলে আমরা যদি সেই আল্লাহর দরবারে এই সাবানের চাঁদে তওবা তিল্লা করি, এই সাবানের চাঁদে যদি আমরা নিয়ত করি যে আল্লাহ সামনে রমজান, আল্লাহ আপনি আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, বারবার যখন বলবে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ বলছে আমি আল্লাহ মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি বান্দার। মা যদি একবার, ছেলেরা যদি ধরে মার মা বিস্কুট কিনে দাও বিস্কুট কিনে দাও, এক সাবাট করে ছেড়ে দিল, পয়সা নিতে। হ্যাঁ, আষাঢ় কে পড়ে কাঁদতেছে, মা ঘুরে ঘুরে দেখতে যায় সামনে হাঁটতেছে, ও উঠে ফের ছুড়েছে ফের গাছ টেনে কান্না শুরু করেছে। অবশ্যই ফের একবার ধাক্কা ফেলতে ফের উঠে ছুড়েছে ধরেছে। অবশ্যই সামনে দোকানদার বলতে ভাই এক কাজ করে একটা বিস্কুট দিয়ে দিন ভাই, আমি বিকেল বেলা পয়সা দিয়ে বাচ্চারা কাঁদতেছে, কি গো দেবে না? তাহলে সেই আল্লাহ যে মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসে মহব্বত করে, বান্দা একবার চাইলো, দুবার চাইলো, তিনবার চাইলো, দিল না, 5 বারে আল্লাহ বলছে আমি আর নাদে থাকতে পারি না। জোরে বলে। হ্যাঁ, তাহলে সেই সামনে রমজান, সামনে রোজার মাস, আমরা যদি রোজার নিয়ত করি আল্লাহ আমাদের রোজা কবুল করুক, আল্লাহ আমাদের রোজা কবুল করুক, আল্লাহ আমাদের নেকিতে ভরপুর করে দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রেখেছিল কে? পিরানে বিদ্যস্তগী মাহবুবে সুবানি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল কাদের জিলানী কি জাতাই লোক ছিল নাকি? জাতাই লোক? হ্যাঁ, আল্লাহর হুকুমে
জীবিতকে মৃত করার ক্ষমতা আল্লাহ দিয়েছিল, পাওয়ার দিয়েছিল। জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, এত সহজ নাকি? এত সহজ? আল্লাহর ওলি বান্দা মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। সেই দিন রমজান মাস শুরু, চাঁদ তো দেখা যায়নি। হ্যাঁ, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকাকালীন 18 থেকে 20 পারা হাফেজ হয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলে। আমাদের ঘরের ছেলেরা কি মাদ্রাসায় দিয়েছি দেবে, হ্যাঁ ও মাদ্রাসা বলারা, তোমরা লে আবার চাঁদা তুলতে পাঠাচ্ছ। কি বলতেছে? চাঁদা তুলতে পাঠাচ্ছ। এই তোর ছেলেটা যখন ইংলিশ মিডিয়ামে পড়ে, কেজিতে দিলে মাসে 5,000 টাকা ছেলের পিছনে খরচ করছো, হোস্টেলে রেখেছো, খাওয়া খরচ দিচ্ছ। মাদ্রাসায় মেয়ে ক টাকা দাও? ক কেজি চাল দিয়ে যাও মাসে? মাসে কত টাকা দাও? মাদ্রাসায় যে ঢুকবে তার কান্নার আর শেষ নেই। সে পুরো একদম অনাথ, অসহায়, তার আর কেউ নেই। কি না হয় না? শুধু একবার দিয়ে রেখে যেতে পারলে হয়। মাদ্রাসাওয়ালা তুই কি করবি কর, মরবি কি বাঁচবি দেখার দরকার নেই। ভিক করবি কি লোকের পায়ে ধরে বাকি করে এনে খাওয়াবি, কি করবি কর। এই তো অবস্থা। ছেলেটা কোরআন শিখবে, ফায়দা হবে কার? তুই যখন মরবি, কবরে যখন ঢুকবি, তোর ওই ছেলেটা যখন আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত করবে, কবরে হুড় করে ছাপ পৌঁছাবে। জোরে বলে। হ্যাঁ, তার জন্য কি করলি? আর যে ইংলিশ মিডিয়াম সারাদিন ইংলিশ বলবে, তোর একটা নাকি যাবে না। সারাদিন যদি ইংলিশ বলে, একটা নাকি তোর কবরে ঢুকবে না। সেখানে তুই 5,000 খরচ করলি, মাসে 10,000, ভর্তি দিচ্ছি 80,000। মাদ্রাসায় ক টাকা ভর্তি দিস? হ্যাঁ, 200 টাকা মাসে, 500 টাকা যদি ফি নেয়, বলে 3 মাস বাকি। 6 মাস পরে 9 মাসের মাথায় গিয়ে বলতে, হুজুর পেরে উঠিনি, এই মোট 500 টাকা ছিল, এইটাই লাও। কি করবো চিন্তা করছো? 6 মাস বাকি, 9 মাসের মাথায় গিয়ে বলছে মোট 500 টাকা ছিল কাছে, এইটাই নেন। আর হবে ওইটা দেওয়ার পর, হ্যাঁ মাসে 500 করে দিচ্ছি। এই দেশে কবার? মোট দেশে একবার, শেষ মাথায় গিয়ে। পিছনে সব মালি পড়ে গেছে ভিতরে। এবার ওখানে গিয়ে কি আওয়াজ দিচ্ছে? মাসে 500 করে দিচ্ছি। কত বড় সিটিং বাজ! গিয়ে ছেলে কি হাফেজ হবে, আলেম হবে? কি হবে? আমার সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, টাকা নেই, পারিনি দিতে। এ বাবা যা, বাড়িতে 5 কিলো চাল নে দিয়ে আসলাম, যা খা। কি গো, ও তো বাড়ি থাকলে খেতো না, নাকে থাকতো? তুমি ভিক করো, পায়ে ধরো, চুরি করো, ডাকাতি করো, যাই করো, এনে তোর খাওয়াতে। তাহলে সে মাদ্রাসায় ঢুকে গেছে বলে সে একদম, তুমি একদম এতিম অনাথ হয়ে গেছো। তোমার আর কিছু ভিটে বাড়ি ছাড়া কিছু নেই। হুজুর থাকার জায়গায় তিরপল টেনে বাস করি। কত বড় সিটিং বাস! ও মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে এইবার নাটক শুরু করে দিয়েছে। হ্যাঁ, জানে যদি ভালো জামা কাপড় পরে আসি তাহলে বলবে হ্যাঁ বড় লোক, টাকা পয়সা হবে। ও ছেঁড়া পাঞ্জাবিটা খুঁজবে কোথায় আছে, এই সেইটা দিয়ে সেইটা করে মাদ্রাসায় ঘুরিয়ে আসে। এই এখানকার কথা বলছি না ভাই, এখানকার কথা বলছি না। এখানে সব ভালো, এরা ভালো। হ্যাঁ, ও ছেঁড়া পাঞ্জাবি পরে, চটি একটা ইরানের, একটা তুরান, দুটো জোগাড় করে ওই চটি বাইতে যাচ্ছে মাদ্রাসায়। মাদ্রাসাওয়ালা দেখে চিন্তা করছে, আরে ইয়ে তো একেবারে কাঙাল, মাদ্রাসা থেকে কিছু একে দিয়ে অন্তত নেজাকলে কম্বল আছে বাবা, গরিব মানুষ, মাদ্রাসায় কম্বলে যে 2 পিস দেবো, হুজুর দিলে খুব ভালো হয়, তিরপল ঠান্ডা কাটে না। এই তো অবস্থা সোনার চাঁদ ভাই রে। তাই এদের অবস্থা কি হবে? এরা মাদ্রাসা মসজিদে ও মোটামুটি বেয়াদবি শুরু করে দিয়েছে। যখন দোয়া তো দূরে যখন দিল্লি আসতে বলতে পারছে। আর মাদ্রাসাওয়ালারা এরা পাগল, মুদিখানা দোকানে বাকি, বিল্লাসে বাকি, হ্যাঁ চালের দোকানে বাকি, বাকি দেবে না। বড় হুজুর কাঁদতেছে, আল্লাহ এদের খাওয়াবো কি করে? এতগুলো বাচ্চা এদের খাওয়াবো কি করে? কি হচ্ছে না, হয় না? হ্যাঁ, আর আমি মাদ্রাসায় ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে নাটক শুরু হয়ে গেছে, আমি কাঙাল, আমি ফকির, আর কিছু নেই, আমার বাচ্চাটা ফ্রি করলাম। ছি ছি ছি, ও হবে, ও সোর হবে। কি গো, হ্যাঁ ধোকা দিচ্ছ?
তো সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, এখন এইবারে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ জন্মগ্রহণ করেছে, সেদিন আসমানে চাঁদ দেখা যায়নি। এখন তো ভাই মেশিন পার যন্ত্র দূরবীনে দেখতেছে, তখন তো যন্ত্র নেই, মেশিন নেই, মেঘে ঢাকা আসমান। লোকজন রোজা রেখেছে, সকাল 8টা 9টা, এ বলতে হাগা খবর পেয়েছো? বলতে না। ওর বলতে খবর পেয়েছিস? না। ইমাম সাহেবের কাছে হুজুর ফতোয়া দেন, রোজা রাখবো না ভেঙে ফেলবো। বলছে আমিও ফতোয়া দিতে পারবো না, কারণ যদি রমজান মাস চালু থাকে আর আমি যদি বলি না চাঁদ ওঠেনি, রোজা ভাঙলে তো গুনার দায়িত্ব আমার হতে হবে। আর যদি রোজা না হয়, তাও যদি বলি হ্যাঁ চাঁদ দেখেছি বা রোজা হচ্ছে রোজা করো, সেও দায়ী আমার হতে হবে। লোকগুলো না খেয়ে রাখা বাবার দরকার নেই, আমিও ফতোয়া দিতে পারবো না। কলেজের টুকরা জনযুবক সোনার চাঁদ ভাই শোনেন, এইবারে বললো চলো, ইমাম সাহেব হলো না, এ পাড়া ও পাড়া সে পাড়া হলো না, চলো যাই এক জায়গায়। শেষ সিদ্ধান্ত আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই। চলো হুজুর বাড়ির সংসারের সমস্ত কাজ কাম সেরে মাদলা নদীতে যাচ্ছে জাল ফেলতে, মাছ ধরতে। সংসারে তারপর তো ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে। রাস্তায় বেরোবে বাড়ি থেকে, এইবার ধরেছে গিয়ে হুজুর ফতোয়া দেন, ক্লিয়ার করেন, আজকে কি রমজান মাস চালু আছে না চালু নেই? বলতে যদি রমজান মাস হয় তাহলে রোজা রাখবো, আর যদি রমজান না হয় এই 8টা 9টা 10টা বেজে গেছে তাহলে দুটো খাবো। বুঝতে পারবেন, বিরাট চিন্তায় আছে, দুটো খাবো। এইবারে ভাই এখন মোটামুটি হুজুর লোকগুলো বসিয়ে রেখে চিন্তা করছে কি সর্বনাশ, এ তো বিরাট কঠিন ব্যাপার। দাঁড়া, ছুটে ঘর ভেতরে ঢুকেছে। বলতে বিবি বলতে পারবে আজকে রমজান মাস রোজা হচ্ছে না হয়নি? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। বিবি সঙ্গে সঙ্গে মাথায় ঢুকে গেল, ব্রেনে ঢুকে গেল যে হ্যাঁ আজকের রমজান মাসের 1 তারিখ। জোরে বলে, আর জোরে বলে। আমাদের ঘরের মায়েরা বলবে যে ফাল্গুন মাসে 1 তারিখ কি 2 তারিখ বলবে? এত সহজ নয়, রমজানের তারিখ বলতে পারবে। বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি যান, বিবি যান, ও বিবি যান, বিবি যান, আপনি যে বললেন আজকে রমজান মাসের 1 তারিখ, কিভাবে বললেন? এর তো দলিল দেওয়া লাগবে, এর দলিল দেওয়া লাগবে, দলিল ছাড়া কোনো কথা হবে না। বিবি যান, দলিল দেওয়া লাগবে, দলিলটা দিয়ে দেন। আপনি যদি দলিল দিতে পারেন তাহলে এই কথা গ্যারান্টেড হবে, দলিল যদি না দেন এ কথার কোনো গ্যারান্টি হবে না। বিবি জান জানিয়ে দিল, আই আমার স্বামী দিরে, আমি বড় চিন্তার মধ্যে ছিলাম, আমি বড় দুশ্চিন্তায় ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম, ভয়টা আমার কেটে গেল। আপনি যখন এই কথাটা আমাকে জানালেন, চিন্তা আমার তরফ থেকে দূর হয়ে গেল। বলে বলছে তুমি আবার কি চিন্তা ছিলে? যে বলে বিরাট টেনশনের মধ্যে ছিলাম। হ্যাঁ তোমার সঙ্গে বলিনি তো, টেনশন করছিলি যে একা, তুই আমার বললিনি? বললা স্বামী আমার বাচ্চা প্রসব হয়েছে, আর সারাদিন সারা রাত তুমি খাটাখাটনি মেহনত পরিশ্রম করছো, সংসারের যাবতীয় কাজ সব করছো, আর ফের এই উল্টো টেনশন ফের তোমার ঘাড়ে হিড়ে করে বসাবো, তুমি পেরেশান হয়ে যাও, পাগলা হয়ে যাও। আমাদের ঘরের মেয়েরা কি, ও মরে মরে বুক ভয় পড়ে দুম করে মরে যাক, দেখার দরকার নেই, যত রকম চাপ আছে ওর মাথায় সে বিয়ে দিয়ে। হ্যাঁ খুব কষ্ট করে ধার দেনা করে দেখো 25 কিলো চালের বস্তাটা কিনে এনে বাড়ি ঢোকার সাথে বোধহয় দেখো তেল মোটে নি, আর আলু তো সব শেষ হয়ে গেছে। আরে যা আছে চালিয়ে নিয়ে আজকের দিনটা পরে না ফের বলিস সবে তো আর চালটাই না। হ্যাঁ মানে যত রকম টেনশন আছে ওর মাথায় দে, ও ভয় পড়ে মরে মরুক, আমি বহু বিন্দাস থাকি। বলছে স্বামীনি স্বামীজি শুনেলেন আপনার ঘাড়ে বলবো, আপনার কাছে বলবো, আপনি টেনশনে পড়ে যাবেন, চিন্তায় পড়ে যাবেন, সারা রাত সারাদিন আপনি পরিশ্রম করলেন, আর আপনার চিন্তা দিতে চাই না। তাই আমি মনে মনে ভাবছিলাম, নিজে নিজে চিন্তা করছিলাম, টেনশন করছিলাম, আল্লাহ না জানি কি মুসিবত হলো, না জানি কি বিপদ হলো। আয় বিবি যা, বিবি যা, বাইরে লোক দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কি বৃত্তান্ত বলে দেন, দলিলটা বলেন। বলেন বলে স্বামীজি ওদের জানিয়ে দেন, জানিয়ে দেন, জানিয়ে দেন আজকে রমজান মাসের 1 তারিখ। স্বামীজি চলে যান, ওদের জানিয়ে দেন, ওরা রোজা যেন না ভাঙে।
ওরা যেন না খায়, রোজা যেন না ভাঙে, প্রথম তারিখ রমজানে জানিয়ে দাও। স্বামী বলছে বলো, কারণটা বলবে তো, দলিলটা দাও। বলছে স্বামী রে শুনে আমার এই মাসুম বাচ্চা, এই ছোট বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চা সখন সখন প্রসব করলো, বাচ্চা খুলে দিলাম, স্তনে মুখ লাগিয়ে দিলাম, দুধ পান করতে লাগে, দুধ পান করলো। স্বামী রে সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল, ফজরের আজান আগ পর্যন্ত দুধ পান করেছে, কিন্তু যখন আজান হলো, মুয়াজ্জিন যখন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ যখন হয়ে গেল, ওই বাচ্চা তখন থেকে সকাল 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 11 বেজে গেল, ওই বাচ্চা আমার স্তনে কোনো কায়দায় মুখ লাগায় না। আরো জোরে বলে। বিবি অবাক, স্বামী অবাক। তার মানে বিবি ফ্রি হয়ে গেল, বুঝতে পেরেছে যে আজকের প্রথম রমজান, এই জন্য ফজরের আগ পর্যন্ত আমার সন্তান দুধ পান করেছে, ফজরের পর থেকে দিয়ে আর কোনো কায়দায় দুধে মুখ দেয় না, অর্থাৎ রমজান মাসের প্রথম তারিখেতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর স্বামী আপনি ওদের জানিয়ে দেন, ওরা যেন রোজা রাখে, রোজা যেন না ভাঙে। তার বাপ কি ছিল, তার মা কি ছিল, আর আমরা কি? হ্যাঁ, একটা ফল ভেসে যাচ্ছিল, খেয়ে ক বছর কাজ করলো? কথা বলেন, জোরে বলেন। 12 বছর। আর আমরা 12 বছর তো দূরে যাক, রাস্তার ধারে যদি কোনো গাছ থাকে, ফলের গাছ, চাচা বাড়ি আসবি না, শুধু ফল রাখ, তারপর ওর কিভাবে ও শিকড় বন্ধু ভেঙে তুলে নিতে হয় সে নবগণী। হ্যাঁ, একটা ফল নদী ভেসে যাচ্ছে, 12 বছর খেয়েছে, খাওয়ার পরে খুঁজে যাচ্ছে ফলের বাগানের মালিক কে? হুজুর খেয়ে ফেলেছি, বেয়াদি মাফ করেন। না বাবা, এত সহজ নয়। 12 বছর করার পরেও বলছে না, তাও হবে না। কি করতে হবে? বলছে আমার একটা মেয়ে আজ বিয়ে করতে হবে। কি করতে হবে? মেয়ে কালো, খোঁড়া, বোবা, কালা, অন্ধ, এতগুলো শর্ত যদি দেয় বিয়ে করবে? বলে যদি বাপ যদি এরা মেয়ে ঠিক করে দেয়, ছাদ দিলাম মেয়ের পড়ে মরে যাও, তো ওই মেয়ে বিয়ে করবো না। ঠিক না বলে? ছাদ দিলাম মেয়ের পড়ে মরবো, তো ওকে বিয়ে করবো না। আমার নওজোয়ান যুবক সোনার চাঁদ ভাই, সেই মেয়ে বিয়ে করলো। মা বাচ্চা যখন গর্ভে আছে, মা কোরআন তেলাওয়াত করছে, মা বাচ্চা গর্ভে কোরআন তেলাওয়াত করে, ওই বাচ্চাটা মায়ের গর্ভে বসে 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 আল্লাহর কোরআন পড়ে, পড়া শোনে, শুনে শুনে মুখস্থ করে ফেলে। তাই জানিয়ে দিল, ওই বাচ্চাটা 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 8 পারা নয়, 15 পারা নয়, একটা নয়, 15 থেকে 20 পারা আল্লাহর কোরআনের হাফেজ। এ নওজোয়ান যুবকেরা, এ গ্রামবাসীরা, আপনাদের গ্রামে মাদ্রাসা, আপনাদের পাড়ায় মাদ্রাসা, ওই মাদ্রাসায় এই ছোট 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 মাসুম মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ছোট ছোট মাসুম মাসুম কোরআনের পাখিরা ফজরের নামাজের সময় উঠে পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ 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 আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে। আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী হয়ে গেছে, এই গ্রামে যত কবরস্থান আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দাও। ছোট ছোট বাচ্চারা দোয়া চাচ্ছে। হ্যাঁ, আরে 60 বছর 70 বছরের বুড়ো এ নাক ডাকাচ্ছে, ফজরের সময় কোনো খবর, নাক ডাকাচ্ছে। ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাচ্ছে। একটা লোকের 7টা মেয়ে, 7টা কটা? 7টা। ফের পেটে একটা। স্বামী বলছে, বিবি এবার যদি মেয়ে হয় 3 তালাক, এবার যদি মেয়ে হয় 3 তালাক। কলিজার টুকরা জন যুবক সোনার চাঁদ ভাই, বিবি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে। গিয়েছে ইমামের কাছে, গিয়েছে, ইমাম বলছে যাও, চোখ বন্ধ করতে বলছে মেয়ে আসবে। ওই মায়ের খাওয়া ঘুম থাকবে আর? চিন্তায় জারে যার, চিন্তায় জারে যার। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা